এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরে এখানে এসেছিলেন সেই সময় তাম্রধ্বজের সঙ্গে সন্ধি স্থাপন হয় এই স্থানে, এবং এই স্থানে ব্যাসদেব মুনিগণের আজকে রথ, এই জন্য রথের জন্য আজকেই দেখুন রথ সাজানো হয়ে গেছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অলরেডি রথে চলে এসেছে। রথ আজকে রথ, এই জন্য রথের জন্য আজকেই দেখুন রথ সাজানো হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই। রথ সাজানো হয়ে গেছে, দেখুন এখানে দড়ি, দেখো সাজানো হয়ে গেছে, রথ সাজানো হয়ে গেছে। ভিতরে এটি হলো শ্রী মহাপ্রভু মন্দিরের অফিস। এখানে গৌর মহারাজ বসেন, তো ওনার সাথে একটু কথা বলে নেব। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরে এখানে এসেছিলেন সেই সময় তাম্রধ্বজের সঙ্গে সন্ধি স্থাপন হয় এই স্থানে, এবং এই স্থানে ব্যাসদেব মুনিগণের আহ্বানে এখানে দেবালয় আশ্রম স্থাপন করেন। সেই দেবালয় আশ্রমে মহাপ্রভু এসে দুবার অবস্থান করেন, এবং পরবর্তীকালে তাঁর আদেশে তার অন্যতম পার্শ্বদ বাসুদেব ঘোষ, যিনি মেদিনীপুরের আদি কবিও ছিলেন, তিনি এখানে এসে ধর্ম সাধনে লিপ্ত হন এবং বহু পদপদবী রচনা করে মেদিনীপুরের আদি কবি রূপে প্রসিদ্ধি লাভ করেন। এবং সেই মহাপ্রভুর অন্তর্ধানের পর স্বয়ম্ভূ মহাপ্রভুর বিগ্রহের সেবা প্রকাশ করে তখন দেবালয় আশ্রম মহাপ্রভু মন্দির রূপে রূপান্তরিত হয় এবং ছোট কুটির বানিয়ে তিনি রাখতেন। পরবর্তীকালে তার আরেক ভাই মাধব ঘোষ, তিনিও এখানে মহাপ্রভুর সেবায় থাকতেন। বাসু ঘোষের সময়কালে পুরীধামের মাধবী দেবী বলে একজন খুব মহিয়সী বিরোধী মহিলা, আমাদের বৈষ্ণবী, তিনি এখানে এসে শ্যামচাঁদ বিগ্রহ স্থাপন করেন এবং বহুকাল মহাপ্রভু সেবা করেন। এবং তারও কিছুকাল পরে এখানে কিছু ধর্মীয় অবক্ষয় সৃষ্টি হলে এখানে তমলুকের রাজাকে শ্যামানন্দ প্রভু রসিকানন্দ প্রভু উদ্ধার করেন, এবং উদ্ধারের পর এখানে মহাপ্রভুর পুনঃসেবা প্রকাশ হয়, রাধা গোপীনাথ বিগ্রহের সেবা প্রকাশ হয়, এবং বাংলার 5টি মহোৎসবে একটি মহোৎসব এই তমলুকে উদযাপিত হয়। এবং সেই সময় থেকে এই নতুন মন্দিরের নির্মাণ হয়, এবং সেই শ্যামানন্দ প্রভুর পরম্পরায় মহাপ্রভুর ধারায় এই মন্দির বর্তমানেও চলছে। এই মন্দিরে মোটামুটি বৈশাখ থেকে চৈত্র 12 মাসে হাজারো পার্বণ লেগে থাকে সবসময়। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, আমাদের রথযাত্রা, নৃসিংহ চতুর্দশী, গুরু পূর্ণিমা বা ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, কার্তিক দামোদর, রাস, মহাপ্রভুর আগমন উৎসব, বাসু ঘোষের তিরোধান মহোৎসব, শ্যামানন্দ আবির্ভাব মহোৎসব, রামনবমী ইত্যাদি প্রত্যেক আমাদের অনুষ্ঠান যথাযোগ্য শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালন করা হয়। এবং আমাদের সামনে রথযাত্রা, এবং এটি খুব আমাদের তমলুকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। আমরা বিগত এটি মূলত 299 বছরের পুরনো একটি উৎসব, যা মাঝপথে কিছুদিন বন্ধ হয়ে যায়। এখন প্রায় 299 বছরের সেই রথ আমরা নতুন করে জগন্নাথ মহোৎসব হিসাবে তাম্রলিপ্ত তমলুক রথযাত্রা মহোৎসব 24 বছর ধরে পালন করে আসছি, ইদানিং। এবং এই বছর 24তম মহোৎসব, 15 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। আজ থেকে শুরু, গুরু পূর্ণিমায় শেষ। এবং সেই উপলক্ষে এই বছর থেকে আমরা মেলাও শুরু করছি, তাম্রলিপ্ত রথের মেলা। এবং এই বছর জগন্নাথের মহাপ্রসাদ আমরা নিয়ে এখানে ভক্তদের বিতরণের একটা কর্মসূচিও নেওয়া হয়েছে, এবং পরম্পরাগত পাঠ, কীর্তন, ভোগরাগ, আরতি যেগুলো থাকে আমাদের রিচুয়াল, সবগুলোই যথাযোগ্য শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালন করা হয়।
এইখানে এই রথের দিন এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তো যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে এসেছেন তারা এখানে ভোগ প্রসাদ খাবেন। এই যে সব খেতে বসা হয়েছে, প্রসাদ বিতরণ হচ্ছে। এবং এর প্রসাদের টেস্ট খুবই সুন্দর। এখন একটা পঙ্গত বসেছে, আমরা উঠলে আবার বাকিরা এসে বসবে। আমরা এখন আছি, এই দেখুন মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। ইনি বলবেন, একটু দেখুন দিদি এটা কোথা থেকে আসছে দিচ্ছে। এই যে এখানে পুরীর মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, এটা পুরী থেকে এসেছে। তো যেসব ভক্তরা মন্দিরে এসেছেন রথের দিন তাদেরকে প্রত্যেককেই পুরীর মহাপ্রসাদের ভোগ বিতরণ করা হচ্ছে। মহাপ্রসাদের জন্য লাইন পড়ে গেছে, অনেকটাই লাইন হয়েছে। সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছে। বলরাম এবং জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়া হচ্ছে।
রথ রেডি হয়ে গেছে, বৃষ্টি পড়ছে হালকা। তো বলরাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে বসানো হয়ে গেছে। তো ওই 3টে সাড়ে 3টে নাগাদ রথ টানা শুরু হবে। হালকা বৃষ্টি হচ্ছে। তো এই দেখুন আপনারা 3টে রথ একদম রেডি, আপনাদের দেখাচ্ছি আমি। এখন আমাদের মধ্যে কিছু কথা বলবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি মহাপ্রভু মন্দিরের একাত্মজন এবং তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রা আসছে, পরিক্রমা করছে। তো আপনারা দেখুন, দেখুন